যে কতটা আপ্লুত তুমি? আমি ভীষণ খুশি অ্যাকচুয়ালি। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি স্পেশাল ওকেশন আমাদের জন্য, কারণ এরকমভাবে প্যারিসেও মানে অলিম্পিক শুরু হচ্ছে, আর এটাও একদম মানে গেমসের উপরে ছবি, এবং এটা খুব ভালো রেভিলেশন হলো যে 1934 সালে 1934 এইভাবেই অলিম্পিক প্যারিসে হয়েছিল, এবং চেসের একটা খুব ভালো মেনশন ছিল সেখানে। তো তাই আর আমার মনে হয় সেটা খুব রেলিভেন্ট আজকে, এবং আমি আলিয়াস ফ্রান্সিসকে অনেক ধন্যবাদ জানাই, নিকোলাসকে ধন্যবাদ জানাই, তার টিমকে, যে যারা এই সুন্দর ব্যাপারটা অর্গানাইজ করলো। এবং আমি একটা প্রপোজাল দিয়েছিলাম। অবভিয়াসলি আমি তো সবসময় ছবি নিয়ে সারা পৃথিবীতে ঘুরতে থাকি। কিছুদিন আগেও আমরা দাবারুর অ্যাটলান্টাতে স্ক্রিনিং করেছি, কিছুদিনের মধ্যে ড্যালাসে স্ক্রিনিং হচ্ছে, তারপরে এলএতে স্ক্রিনিং হলো। তো ইন্টারন্যাশনালি ভালোই ছবিটা মানে করছে। আর চেসের উপর বেশি ছবি হয়নি, তো তাই এটা অনেকটা গ্রিপিং একটা গল্প, এবং সূর্য শেখরের জীবন নিয়ে। তো অবভিয়াসলি আজকের দিনটা খুব স্পেশাল, এবং এই অলিম্পিকের সাথে যেই যোগসূত্রটা আমরা করতে পারলাম আজকে, সেটার জন্য আমার খুব ভালো লাগছে। এবং আমি মনে করি যে মানে দাবা এমনই একটা গেম যেটা মানুষকে সমৃদ্ধ করে, এবং মাইন্ড গেম, এটা মানুষের মস্তিষ্ককে অনেক বেশি উর্বর করে, এবং বাচ্চাদের তো অবভিয়াসলি শেখা উচিত, খেলা উচিত। আর আজকেও এই ছবিটার মধ্যেও একটা নিদর্শন আছে যে ছোটো বাচ্চা কিভাবে একজন বড় দাবাড়ু হয়ে ওঠে। আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা একটা খুব ইন্সপিরেশনাল স্টোরি। তো আজকে সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে। আজকে প্রতিকৃত এসছে আমাদের পরিচালক, এবং উইন্ডোজ থেকেও কয়েকজন এসছেন, এবং অনেকে এসছে ছবিটা দেখতে। তো আই হোপ এরমভাবেই আমরা ছবিটিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। আজকে দাবারু সারা পৃথিবী জুড়ে যা খ্যাতিটা এসছে, প্লাস এই যে এত বড় একটা স্ক্রিনিং আমরা পাচ্ছি, তো সেখানে আমার এটাই মানে বক্তব্য, যেটা বললাম, যে আজকে আমার মনে হয় যে আমাদের কাছে এটা খুব একটা প্রাউড মোমেন্ট, যে অলিম্পিক্সের সাথে আমরা এটাকে একটাভাবে অ্যালাইন করতে পারলাম। এবং সব ছবি এরকম স্পেশালি আমরা অনেক কিছু করতে পারি না, বিকজ বিষয়বস্তু এবং সময় এবং তার পরিস্থিতি একরকম হয় না। তবে সবগুলোই অ্যালাইন করেছে, এবং আমার মনে হলো যে এই আলিয়ান্স ফ্রান্সিসে ওরা অনেক মানে দায়িত্ব নিয়েছে, এবং আমার খুব ভাল লাগলো যে মানে পৃথিবীর মানে বোধহয় খেলার ভাষাটা বোধহয় এক, এবং কালকেও ওনাদেরও ভাষায় মানে ফ্রেঞ্চেও আবার একটা দাবার ছবি দেখানো হবে, এবং ওনারা আমাকে ইনভাইটও করেছেন আসতে। তো লেটস সি। আমার মনে হয় যে সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তাহলে আমরা ছবি নিয়ে আরও বড় জায়গায় এগোতে পারবো। থ্যাংক ইউ। during the Paris Olympics 2024. What is your on it? Absolutely. You know that it's a special day for France today because we welcome an international event, the Olympics game. And we wanted to be a part through this event because we have lots of similarities between Bengal and France. And we like gastronomy, we like good cuisine, we like sport, we like cinema because a few months ago we have launched in Kolkata our first edition of French Film Festival, and so we wanted to combine everything. And historically, one century ago, exactly in 1924, chess was recognized like a sport in Paris for the Olympic Games. Because 100 years ago there was the Olympics in Paris for the first time. So it was a good connection, in fact, to celebrate. Connection through the sport, connection through the cinema, and connection for the friendship. It's a way to celebrate the friendship. I would really like to express my deep gratitude to Rituparna Sengupta, who is a great actress, and who graced our presence tonight with the crew of this movie, with Mr. Basu. And it's also particular emotion also to be in this venue, so in Basu Sri Cinema. It's an institution in Kolkata where lots of legends of cinema have visited. So tonight we continue to do the same. And I would like to thank also Windows Production because they were very helpful for the assistants to manage to organize this event. So
I'm very grateful for all these people. তো একদম অন্য ধরনের একটা ছবি, তো অনেকদিন দর্শকদের কাছে পৌঁছেছে, তো এখন দাবারও বলবো। প্রথম কথা বলতে চাই এই ছবিটা আমার কাছে খুব প্রিয় ছবি, কারণ এটা ভারতবর্ষের ভেতর প্রথম কোনো দাবাড়ুর ওপর মানে দাবাড়ুকে কেন্দ্র করে একটা সিনেমা। সূর্যশেখর গাঙ্গুলির জীবন থেকে অনুপ্রাণিত, এবং এই ছবিটা আমার জীবনে মানে সবচেয়ে দীর্ঘতম একটা ছবি আর কি, মানে যেটা দাবা আছে, স্পোর্টস আছে, খেলা আছে, এবং সেটা বাদ দিয়েও ড্রামা আছে, ইমোশনস আছে। তো সেই ছবিটা আজকে অনেক দিন ধরে মানুষের ভালোবাসায় আজকেও ছবিটা দেখানো হচ্ছে, এবং ফ্রেঞ্চ কনসুলেট, আই এম থ্যাঙ্কফুল টু ফ্রেঞ্চ কনসুলেট কলকাতা, যারা এই অকেশনটা অ্যারেঞ্জ করেছে, এবং যেখানে দাবা একটা মেলবন্ধন। এবং কালকেও আরেকটা ছবি আছে যেটা অ্যাকচুয়ালি দাবা নিয়েই ছবি। তো এই অকেশনটার প্রথম ছবি দাবাড়ু দেখানো হয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে, এবং যেভাবে ছবিটা সাড়া ফেলেছে, এবং এই ছবিটা শুধুমাত্র যখন কলকাতায় রিলিজ করেছে সেখানে নয়, মানে যখন ছবিটা অস্ট্রেলিয়া এবং লস অ্যাঞ্জেলেস, নিউজিল্যান্ড যেসব জায়গায় গেছে, তো ছবিটা হ্যাজ গট ইমেন্স রেসপেক্ট অ্যান্ড প্রচুর মানুষের ভালোবাসা অর্জন করেছে। এবং আশা করছি এইভাবে যদি থাকে, মানে আরও অনেক স্ক্রিনিংস আমাদের বাকি আছে, তো আশা করছি সমান ভালোবাসা মানুষের অর্জন করতে পারবে। একদমই, মানুষ যতবারই ছবিটা দেখছে যেন একটা অন্য ধরনের ভালোবাসা চলে আসছে ছবিটার মধ্যে, যে বাচ্চার একটা অন্য ধরনের একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি পুরোপুরি। প্রথম কথা এটা বলতে চাই যে সত্যি এটা বাচ্চাদের নিয়ে গল্প খুব কম হয়, এবং আমি ধন্যবাদ জানাতে চাই উইন্ডোজ, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি এবং সঞ্জয় আগরওয়ালকে, যারা না থাকলে হয়তো এই ছবিটা হতো না। এবং উইন্ডোজ বরাবরই বাচ্চাদের নিয়ে ছবি করে এসছে, এবং এটা খুবই রিস্কি ছবি ছিল, অ্যান্ড সেখান থেকে আজকে এত মানুষের ভালোবাসা পাচ্ছে এবং এত মানুষের সাপোর্ট করেছে এই ছবিটায়। তো সত্যি খুব ভালো লাগছে, এবং আমি আশা করব যে এরকম মানুষ যেন আরও সাপোর্ট করে, তাহলে আমরা এরকম আরও আনইউজুয়াল গল্প এবং যে গল্পগুলো মানুষ অতটা জানে না সেই রকম ছবি দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো।